ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে দূতাবাসের দিকে রওনা হয় ছাত্র জনতা। মধ্যবাড্ডা সড়কের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়, সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আপেল, এখনো কি বিক্ষোভ করছেন জুলাই ঐক্যের নেতারা? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জুলাই ঐক্যের ব্যানারে ছাত্র জনতা এই কর্মসূচিতে অংশ নেন এবং দুপুর ৩টার পরে রামপুরা ব্রিজের সামনে থেকে সেই মিছিলটি বের হয় এবং এসে মধ্যবাড্ডায় এসে সেটি পুলিশের ব্যারিকেডের মধ্যে পড়ে এবং প্রায় ১ ঘন্টা তারা এখানে অবস্থান করেছিল এবং অবস্থান করার পরে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে, বিক্ষোভ করেছে, নানা বক্তব্য রেখেছে। তো তাদের যেই বক্তব্য থেকে যে বিষয়টি উঠে এসেছে যে এখনও ভারত নানাভাবে আমাদের এই বাংলাদেশকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করছে, সেই ক্ষোভ তারা জানিয়েছেন। একই সঙ্গে এখনও জুলাই গণহত্যার সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা যারা রয়েছেন তারা এখনও ভারতে আশ্রয় আছেন, তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এবং সবশেষ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, সেই হামলায় জড়িতরাও ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তারা বলছেন যে এই যে পরিকল্পনার অংশ হিসেবে দেশটাকে অশান্ত করাই তাদের এই পায়তারা। তারা বলছেন যে আজকের এই কর্মসূচি থেকে একটি বার্তা পরিষ্কার ভারতকে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই তাদের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তারা কঠোর অবস্থানে থাকবে। আজকে তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেছে। তারা বলেছে তারা অবশ্যই যদি পারত পুলিশের এই ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে যেয়ে তারা তাদের যে কর্মসূচি পুরোভাবেই তারা সফল করত। তবে যেহেতু পুলিশ এখানে বাধা দিয়েছে, তারা এখানেই শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচিটা শেষ করেছে। তবে বলেছে ভবিষ্যতেও যদি ভারত নানাভাবে এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা করবে। দর্শক, আমরা জানছিলাম জুলাই ঐক্যের বিক্ষোভের খবর।